প্রযুক্তির দুনিয়ায় আপনাকে স্বাগতম। আজ দেখাবো দানবের মতো বড় এক একটা গাছ প্রযুক্তির কাছে ঠিক কতটা অসহায়। হ্যাঁ, বিশাল বিশাল এক একটা গাছের দ্বিতীয় জীবন কিভাবে শুরু হয় সেটাই থাকছে টেক ইনসাইডের আজকের এপিসোডে। গাছ কাটার জন্য এখন আর দা কুড়াল বা সাধারণ করাত ব্যবহার করা হয় না। দানবীয় এক একটা মেশিন আর সামনে থাকা বিশাল সব ব্লেড মাত্র কয়েক সেকেন্ডে একটা বড় গাছকে গোড়া থেকে আলাদা করে ফেলে। এরপর পাহাড়ি কাদাযুক্ত রাস্তায় শক্তিশালী সব ট্রাক্টর ব্যবহার করে এই কাঠের গুঁড়িগুলো রওনা দেয় কারখানার দিকে। গাছের গুঁড়ি ভর্তি ট্রাকগুলো ফ্যাক্টরির গেটে যখন পৌঁছায় তখন সেখানে এক রোমাঞ্চকর দৃশ্য দেখা যায়। বিশাল সব ক্রেন বা হাইড্রোলিক শিফট এসে ট্রাঙ্কের উপর থেকে কয়েক টন কাঠের স্তূপ এক নিমিষেই তুলে নেয়। মনে হয় যেন কোনো খেলনা গাড়ি থেকে কাঠ নামানো হচ্ছে। কাঠগুলো কারখানায় আসার পর প্রথম চ্যালেঞ্জ হলো এগুলোর ছাল বা বাকল ছাড়ানো। কারণ গাছের বাকলে বালি, পাথর বা ময়লা লেগে থাকে, যা দামি করাতগুলোকে নষ্ট করে দিতে পারে। বিশাল ঘূর্ণায়মান মেশিনের ভেতর দিয়ে যখন এক একটি বড় গুঁড়ি যায়, তখন এর ঘূর্ণায়মান দাঁতগুলো মাত্র কয়েক সেকেন্ডে গুঁড়ির সমস্ত বাকল ছাড়িয়ে একদম মসৃণ করে ফেলে। আর এই দৃশ্যটা দেখতে অনেকটা পেন্সিল শার্পনার দিয়ে পেন্সিল ছোলার মতো। গাছের গুঁড়ি থেকে বাকল ছাড়ানোর পর গাছটি দেখতে একদম মসৃণ আর ফর্সা হয়ে যায়। আর এই যে গুঁড়ি থেকে বাকলগুলো আলাদা হলো, এগুলো কিন্তু একেবারেই নষ্ট করা হয় না। বাকলগুলোকে কারখানায় পাঠিয়ে দেওয়া হয় জ্বালানি বা জৈব সার বানানোর জন্য। গুঁড়িগুলোকে যখন কনভেয়ার বেল্টের উপর দিয়ে একটা বিশেষ টানেলের ভেতর দিয়ে যায়, তখন চারপাশ থেকে কয়েক ডজন লেজার রশ্মি এক সেকেন্ডেরও কম সময়ে পুরো গাছটিকে মেপে ফেলে। এটাকে আপনি গাছের জন্য এমআরআই বা সিটি স্ক্যান বলতে পারেন। এই স্ক্যানারগুলো কয়েক সেকেন্ডে কয়েক হাজার ডেটা সংগ্রহ করে, গাছের গুঁড়ির দৈর্ঘ্য, প্রস্থ এবং ভেতরে কোনো খুঁত আছে কিনা তা বের করে ফেলে। এরপর মেশিনটি নিজেই হিসাব করে নেয় এই নির্দিষ্ট গুঁড়ি থেকে কিভাবে কাটলে সবথেকে বেশি পরিমাণে এবং উন্নত মানের কাঠ পাওয়া যাবে। এবার সেই স্ক্যান করা গাছগুলো চলে যায় কারখানার প্রধান করাতের কাছে। আর এই করাতগুলো কম্পিউটার থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী মেশিনটিতে গুঁড়িটিকে বড় বড় স্লাইসে বা ব্লকে ভাগ করে ফেলে। প্রাইমারি কাটিং এর পর যেই কাঠগুলো পাওয়া যায় তা কিন্তু এখনো পুরোপুরি তক্তা হয়ে ওঠেনি। এগুলোর চারপাশটা এখনো অমসৃণ আর আঁকাবাঁকা, তাই এগুলোকে পাঠিয়ে দেওয়া হয় এজার মেশিনে। এই মেশিনের কাজ হলো কাঠের আঁকাবাঁকা ধারগুলো কেটে একদম সোজা করে ফেলা। এরপর ট্রিমার মেশিন কাঠের দুই মাথা কেটে নির্দিষ্ট মাপে নিয়ে আসে। এই পুরো প্রক্রিয়াটি এত দ্রুত ঘটে যে আপনি চোখের পলক ফেলার আগেই একটি অমসৃণ কাঠ একেবারে নিখুঁত তক্তায় পরিণত হবে। ট্রিমার মেশিন থেকে যখন তক্তাগুলো কাটা শেষ হয়ে বেরিয়ে আসে, তখন একসাথে হাজার হাজার তক্তা কনভেয়ার বেল্টের উপর দিয়ে ছুটে চলতে থাকে। এই তক্তাগুলোর কোনোটা 10 ফুট লম্বা, আবার কোনোটা 12 ফুট, অর্থাৎ এক একটা আলাদা আলাদা সাইজের। তাই সাইজ অনুযায়ী তক্তাগুলোকে আলাদা করার জন্য এক বিশাল অটোমেটেড সর্টিং মেশিনের ভেতর দিয়ে নেওয়া হয়। এই মেশিনের নিচে বড় বড় ঝুড়ি রাখা থাকে। তক্তাগুলো যখন দ্রুত গতিতে এই সর্টিং লাইনের উপর দিয়ে যায়, তখন উপরের সেন্সরগুলো প্রতিটি তক্তার সাইজ আর গ্রেড মুহূর্তের মধ্যে ধরে ফেলে। এরপর কম্পিউটার ঠিক করে দেয় কোন তক্তাটা কোন ঝুড়িতে পড়বে। যখনই একটা 10 ফুটের তক্তা তার নির্দিষ্ট ঝুড়ির উপর দিয়ে যায়, তখন উপর থেকে একটা মেকানিক্যাল গেট বা লিভার ধাক্কা দেয়, আর তক্তাটা সেই নির্দিষ্ট বিন বা খাঁচায় গিয়ে পড়ে। এখন যেই তক্তাগুলো তৈরি হলো, সেগুলো কিন্তু সরাসরি ব্যবহার করা যাবে না, কারণ কাঁচা কাঠে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বা আর্দ্রতা থাকে। টেকনিক্যাল ভাষায় এগুলোকে বলে গ্রিন লাম্বার। আপনি যদি এই কাঁচা কাঠ দিয়ে ঘর বানান বা ফার্নিচার তৈরি করেন, তবে কয়েক মাস পরেই দেখবেন আপনার শখের আলমারি বা ঘরের দরজা বেঁকে গেছে, কিংবা তাতে বড় বড় ফাটল ধরেছে। তাই এই কাঠগুলোকে পাঠানো হয় বিশাল সব ওভেনে। এই এক একটা ওভেন এত বড় যে তার ভেতর আস্ত কয়েকটা ট্রাক অনায়াসেই ঢুকে যেতে পারবে। এখানে নির্দিষ্ট তাপমাত্রা এবং নিয়ন্ত্রিত আর্দ্রতায় কাঠগুলোকে কয়েকদিন রাখা হয়। যখন শুকানোর প্রক্রিয়া শেষ হয়, তখন কাঠগুলো ওভেন থেকে বের করে আনা হয়। আর এখন এই কাঠগুলো ওজনে অনেক হালকা, কিন্তু ইস্পাতের মতো মজবুত। তবে ওভেন থেকে কাঠগুলো যখন বের হয়, তখন সেগুলো কিন্তু দেখতে বেশ খসখসে আর কিছুটা রুক্ষ থাকে। তাই এই কাঠগুলোকে একদম আয়নার মতো মসৃণ আর বাজারজাত করার উপযোগী করতে পাঠানো হয় প্ল্যানার মিলে।
তক্তাগুলো যখন এর ভেতর দিয়ে দৌড়ে যায় তখন ভেতরে থাকা ঘূর্ণায়মান ধারালো ছুরিগুলো কাঠের উপরের একটি পাতলা স্তর নিখুঁতভাবে ছেঁটে ফেলে। কাঠগুলো যখন প্ল্যানার থেকে বের হয় তখন সেগুলোকে একটি বিশেষ স্ক্যানিং জোনের ভেতর দিয়ে যেতে হয়। এই মেশিনগুলো মূলত হাই স্পিড ক্যামেরা আর লেজার সেন্সর দিয়ে ঠাসা। এটি তক্তাগুলোর অতি ক্ষুদ্র ফাটল, গিট বা গর্ত খুঁজে বের করে, যা কোনো মানুষের পক্ষে ধরা প্রায় অসম্ভব। এই মেশিনটি প্রতি মিনিটে হাজার হাজার তক্তা স্ক্যান করতে পারে। যখনই কোনো তক্তায় খুঁত ধরা পড়ে মেশিনটির সাথে সাথে সেখানে অদৃশ্য কালি দিয়ে একটি মার্ক করে দেয়। এক্ষেত্রে সেই ইনভিজিবল মার্ক দেখে স্বয়ংক্রিয় রোবোটিক করাত সেই ত্রুটিপূর্ণ অংশটুকু নিখুঁতভাবে কেটে বাদ দিয়ে দেয়। এই প্রসেসের কারণেই আমেরিকার লাম্বার মিলের প্রতিটি তক্তা এত বেশি নিখুঁত আর মানসম্মত হয়। আর এরপরেই স্বয়ংক্রিয় মেশিন দিয়ে এগুলোতে সিল মারা হয় আর বড় বড় বান্ডিল করে প্যাকেজিং করা হয়। ট্রাকের উপরে সারি সারি সাজানো এই তক্তাগুলো এখন পৃথিবীর বিভিন্ন দেশে যাওয়ার জন্য একেবারে প্রস্তুত। তো এই বিশাল সব দানবীয় মেশিন আর লেজারের কারসাজি দেখে আপনার কেমন লাগলো? কমেন্টে জানান আপনার মতামত।